আম শেষ হবার আগে একই চিনি দিয়ে কিন্তু দু ধরনের আমের আচার তৈরি করলাম। পুরা ক্যান্ডি, দুধের স্বাদ থাকবে, আমের স্বাদ, আমের টক মিষ্টি ভাব থাকবে। কিভাবে তৈরি করলাম বন্ধুরা আপনারা দেখতে থাকুন। সামান্য এলাচ দিয়েছি, আর কোনো মশলাই কিন্তু আমি ব্যবহার করিনি। আমগুলো সবগুলো আমি ভিতরে লাল হয়ে গিয়েছে। এভাবে সাইড করে আমি কেটে নিলাম। আর যে আমটা আটিতে রয়ে গেছে ওই আমটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখন ফিটকারি দিয়ে আপনারা জানেন কি না জানি না, ফিটকারি দিয়ে আমটা ভিজালে আমের টক ভাবটা চলে যায় আর আমটা পুরা শক্ত থাকে। এভাবে ফিটকারি দিয়ে আমি আমটাকে ভিজিয়ে রাখলাম 8 ঘন্টা, প্রায় 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছি। এরপরে 3-4 বার করে জল চেঞ্জ করে আমি আমটাকে ধুয়ে নেব। আমটাকে ধুয়ে চালনে আর ঝুড়িতে এভাবে ছেঁকে নিলাম। ছেঁকে রেখে আমি চলে গিয়েছি স্কুলে। আর স্কুল থেকে এসে আচারটা আমি এখন তৈরি করব। কড়াইতে চিনি দিয়ে দিয়েছি আর দিলাম 1 চামচ লবণ। এখন এই আমটা আমি দিয়ে দিলাম, জল ঝরানো আমটা। এই আম থেকে যে চিনির রসটা থেকে যাবে সেই চিনির রসেই আমি কুচানো ছোটো আমটা দিয়ে দেবো। কিন্তু দেখুন, শুধু এলাচ দিয়ে আমটা আমি এভাবে আস্তে আস্তে করে যাতে চিনিটা ঢোকে পরে চিনির থেকে তুলে নিলাম। এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ। অনেকখানি গুঁড়া দুধ দিয়ে চামচ দিয়ে আমি মিশিয়ে নেব আমটাকে। রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন পুরো রেসিপিটা। এখন চামচ দিয়ে নেড়ে প্লেটে করে রেখে দেব। আর এদিকে চিনির থেকে যে আমটাকে তুলে নিয়েছি ওই চিনিতেই কিন্তু যে আমটাকে কুচি কুচি করে কেটে রেখেছি আমি ঝুরি করে, ওই ঝুরানো আমটা দিয়ে আমি লাড্ডু তৈরি করব। দেখুন আমের কালারটা কত সুন্দর হয়েছে আমার, একদম ক্যান্ডি, পুরা দুধ টক মিষ্টি ক্যান্ডি। কুচানো যে আমটা চিনির ভিতরে আমি দিয়ে দিলাম। কিছুটা সময় একটু ধরে আস্তে আস্তে এভাবে জ্বালিয়ে নিলে আর কয়েকটা এলাচ দিয়েছি। শুধু মশলা বলতে আমার এলাচটা, কারণ আমি এই আমটা এমনিতে খেতে পারবো, আবার দুধের সঙ্গেও খেতে পারবো, তাই শুধু মশলার ভিতর আমি এলাচটাই দিলাম। আমটা দেখুন হয়ে গিয়েছে। এভাবে উঠানোর সময় আর সরে যাবে না। পুরো আমটা এভাবে আমি তৈরি করে নিলাম। এদিকে দুধ দেওয়া আমটা, গুঁড়া দুধ দিয়ে আমটা এভাবে তৈরি করে নিয়েছি। আর ওইদিকে লাড়ুর আমটাও সঙ্গে কিছুটা গুঁড়া দুধ আমি মিশিয়ে দিলাম। আমটা দেখে আমার এমন ভালো লাগছে যে চোখ ফেরাতে পারছি না। আর এদিকে লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি। লাড্ডুর কালারটাও কিন্তু সুন্দর হয়েছে, উপর দিয়ে একটু গুঁড়া দুধ দিয়ে দিছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।